গোটা বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন বিমান বাহিনীর গর্ব F-35 লাইটনিং টু যুদ্ধবিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে ইরান, যা বিশ্বের উন্নত স্টিলথ ফাইটার জেট অর্থাৎ রাডারকে ফাঁকি দিয়ে অদৃশ্য হয়ে কাজ করার সক্ষমতার জন্য পরিচিত। এর মাধ্যমে বিশ্বের সামরিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী। মার্কিন আধুনিক আকাশ যুদ্ধের ইতিহাসে এটিকে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে এবং মার্কিন স্টিলথ প্রযুক্তির কার্যকারিতা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। প্রথম খবরটি একটি ওপেন সোর্স অ্যাকাউন্ট থেকে আসে, যেখানে বলা হয় একটি F-35 লাইটনিং টু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করেছে। পরবর্তীতে মার্কিন সেন্টকমের নেভি ক্যাপ্টেন টিম হকিংস তা নিশ্চিত করে। এই বড় ধরনের ঘটনাটি মার্কিন সামরিক শিল্প কমপ্লেক্সকে নাড়িয়ে দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এই নিয়ে সরগরম। বিশেষ করে F-35 প্রোগ্রামের আকাশচুম্বী খরচ এবং এটি ভূপাতিত করার সস্তা উপায়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষক উইল স্ট্রাইভার বলেন, সেন্টকম স্বীকার করেছে যে ইরানিরা তাদের আকাশ সীমায় উড়ন্ত একটি F-35কে সফলভাবে লক্ষ্যবস্তু এবং ক্ষতিগ্রস্ত করেছে। সেন্টকম বিমানটির জরুরি অবতরণ এবং পাইলটের স্থিতিশীল অবস্থার দাবি করলেও স্ট্রাইভার এই নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি ইরানের ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে বলেন, সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ক্ষেপণাস্ত্রের আঘাতের পর জেটের পেছনে আগুনের শিখা দেখা যাচ্ছে। ব্র্যান্ডন উইকার্ট নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেন, F-35 প্রোগ্রামকে সর্বকালের সবচেয়ে উন্নত স্টিলথ ফাইটার হিসেবে প্রচার করা হয়েছিল। 20 বছরে আমাদের $2 ট্রিলিয়ন খরচ হয়েছে। অথচ পেন্টাগন বারবার যে সামরিক বাহিনীকে সম্পূর্ণ পরাজিত বলে দাবি করেছে, তাদের একটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই এটি ক্ষতিগ্রস্ত হলো। গান্ডালফ নামে এক ব্যবহারকারী এর মনস্তাত্ত্বিক এবং কৌশলগত প্রভাব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, F-35 ছিল আমেরিকার একটি থিওলজিক্যাল স্টেটমেন্ট বা দম্ভ, যা দিয়ে তারা বোঝাতে চেয়েছিল যে আমরা তোমাদের ক্ষেপণাস্ত্র, সেন্সর এবং প্রার্থনার নাগালের বাইরে চলে গেছি। তিনি আরও জানান, F-35 এর নিজস্ব শক্তিশালী ইঞ্জিনের কারণে এটি ইনফ্রারেড সেন্সরের কাছে অত্যন্ত সহজলভ্য। তিনি বলেন, ইরান এখন এই বিমানের যে হিট সিগনেচার ডাটা পেয়েছে তা কেবল লজ্জাজনকই নয়, এটি মস্কো এবং বেইজিংয়ের জন্য এক অমূল্য উপহার। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় আরেকটি বিষয় বারবার উঠে এসেছে, কোন ব্যবস্থার মাধ্যমে এটি আক্রান্ত হয়েছে। ফ্রান্সিস গাইথো জোর দিয়ে বলেন, এটি কোনো রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং সম্পূর্ণ ইরানি প্রযুক্তিতে তৈরি ব্যবস্থার মাধ্যমে ওই স্টিলথ F-35কে শনাক্ত ও আঘাত করা হয়েছে। রাজু পারুলেকারও একই সুর মিলিয়ে বলেন, ইরান বিশ্বের প্রথম দেশ হিসেবে $19 কোটি মার্কিন পঞ্চম প্রজন্মের স্টিলথ F-35 যুদ্ধবিমান মাত্র $3,000 নিজস্ব প্রযুক্তির ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর প্রভাব কেবল একটি বিমান হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। ডক্টর সৈয়দ মোহাম্মদ মুর্তজা জানান, এই সফল অভিযান ইরানকে অমূল্য তথ্য দিয়েছে। তিনি বলেন, IRST লকের মাধ্যমে F-35 এর হিট ডিটেকশন রেঞ্জ পাওয়া গেছে। এই ইনফ্রারেড ফিঙ্গারপ্রিন্ট এখন ইরানের কাছে একটি অমূল্য রেকর্ড। এটি বন্ধু রাষ্ট্রগুলোর কাছেও পৌঁছাবে এবং এই বিমান শনাক্ত ও লক্ষ্যবস্তু করার সেন্সর তৈরিতে সাহায্য করবে। তিনি আরও মন্তব্য করেন, এখন থেকে F-35 পাইলটরা রক্ষণাত্মকভাবে বিমান চালাবেন, কারণ তারা আর অদৃশ্য নন। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক শায়েল বেন এফ্রাইম মার্কিন আকাশসীমার শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এই ঘটনা F-35 এর স্টিলথ ক্ষমতার পরাজয় সহ অনেক বিষয়ে প্রশ্ন তোলে। তিনি একটি উদ্বেগের পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত 16টি মার্কিন সামরিক বিমান হারানো গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।